তো ছোট বড় যে কোনো প্রকার ক্লদিং শপ ম্যানেজমেন্ট করার জন্য দুর্দান্ত এই সফটওয়্যারটি দেখে নেওয়া যাক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গ্লোরিয়াস আইটি এর নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা যে সফটওয়্যারটি দেখব এটি একটি অল ইন ওয়ান সফটওয়্যার, অর্থাৎ আপনাদের যাবতীয় যে ব্যবসায়িক চাহিদাগুলো আশা করি সবকিছুই এই সফটওয়্যারের ভিতর থাকবে। তো এটা হলো গ্লোরিয়াস আইটি এর ক্লদিং শপ ম্যানেজমেন্ট সফটওয়্যার। ক্লদিং শপ ম্যানেজমেন্ট করার জন্য বিশেষ কিছু ফিচার, যেমন শপের যাবতীয় হিসাব নিকাশ, ক্রয় বিক্রয়, রিটার্ন, বাকির হিসাব, খরচের হিসাব, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, এসএমএস সুবিধা, বারকোড সিস্টেম, ডিসকাউন্ট সিস্টেম, কর্মচারীদের অ্যাক্সেস দেওয়া, নির্দিষ্ট প্রোডাক্ট এবং ডেট অনুযায়ী অথবা ব্র্যান্ড বা ক্যাটাগরি অনুযায়ী রিপোর্ট বের করা, এর পাশাপাশি অন্যান্য আরো ফিচার ফ্যাসিলিটিস গুলো পেয়ে যাবেন আমাদের গ্লোরিয়াস আইটির ক্লদিং শপ ম্যানেজমেন্ট সফটওয়্যারে। তো চলুন সফটওয়্যারটি আমরা দেখে আসছি। তো সফটওয়্যার লগ ইনের পর আমরা এই ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছি। এখানে ড্যাশবোর্ডে আমাদের কিছু শর্টকাট বার দেওয়া আছে বা আইকন দেওয়া আছে। এখান থেকে আমরা চাইলে ইজি সেল, ইজি পারচেজ, প্রফিট প্লাস ল্যাঙ্গুয়েজ চেঞ্জ সহ অন্যান্য বিষয়গুলো করে নিতে পারবো ইজিলি। এটা আমরা চাইলে বাংলা অথবা ইংরেজি দুইটা ভাষাতে ব্যবহার করতে পারবো। মূলত এই যে সফটওয়্যারটি, এই সফটওয়্যারটি একটি প্রিমিয়াম লেভেলের সফটওয়্যার, যে কারণে আপনি চাইলে এই সফটওয়্যারটিতে বিভিন্ন ব্রাঞ্চ ক্রিয়েশন করতে পারবেন। অর্থাৎ আপনার যদি একাধিক ব্রাঞ্চ থেকে থাকে, আপনার আলাদাভাবে আর কোনো সফটওয়্যার নেওয়ার প্রয়োজন নাই। আপনি চাইলে এক সফটওয়্যারের ভেতরে থেকেই আপনার কোন ব্রাঞ্চে কি লেনদেন হচ্ছে না হচ্ছে যাবতীয় তথ্যগুলা এখান থেকে ড্যাশবোর্ড থেকে দেখে নিতে পারবেন। তো ড্যাশবোর্ডে প্রথমে আমরা টোটাল সেলস দেখতে পাচ্ছি, এরপরে নিট প্রফিট, সেলস ডিউ, এক্সপেন্স, টোটাল পারচেজ, পারচেজ ডিউ, টোটাল পারচেজ রিটার্ন, সেল রিটার্ন। অর্থাৎ আমার দৈনন্দিন যে কাজগুলা সংগঠিত হয়, ক্রয় বিক্রয়, বাকি, খরচ বা রিটার্ন ফেরতের যে হিসাবগুলা, এই হিসাবগুলা সবই কিন্তু আমি ইজিলি এখান থেকে ড্যাশবোর্ড থেকে দেখে নিতে পারছি। এখন এখান থেকে আমি যদি ফিল্টার করি, তো ফিল্টার করলে এখান থেকে আমরা চাইলে গতকালকেরটা, গত 7 দিনেরটা বা 30 দিনেরটা, ইভেন এই মাসেরটা বা গত মাসেরটা, এভাবে কাস্টম ডেট সিলেক্ট করে আমরা চাইলে এখান থেকে ইজিলি দেখে নিতে পারবো। তো এরপর আমরা কিছু প্রোডাক্টের লিস্ট দেখতে পাবো, যে প্রোডাক্টগুলো সর্বোচ্চ সেল হয়েছে এরকম, এবং কিছু কাস্টমারদের লিস্টও দেখতে পাবো, যে কাস্টমারগুলো আমার এখান থেকে সর্বোচ্চ কেনা বেচা করছে তাদের লিস্ট। এরপর লাস্ট 30 ডেজের একটা সেলস রিপোর্ট আমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারি, বা ফিনান্সিয়াল কারেন্ট ইয়ারের একটা রিপোর্ট আমরা দেখে নিতে পারি। আরও কিছু রিপোর্ট আমরা দেখতে পাবো, যেমন সেলস পেমেন্ট ডিউ বা পারচেজ পেমেন্ট ডিউ। এরপর আমরা দেখতে পাবো প্রোডাক্ট স্টক অ্যালার্ট, অর্থাৎ আমরা যদি চাই কোনো একটা প্রোডাক্টের স্টক শেষ হয়ে যাবার পূর্বে আমি এখান থেকে দেখে নিতে পারবো, তাহলে আমরা মিনিমাম কোয়ান্টিটি সিলেক্ট করে রাখলে অটোমেটিক আমরা সেই প্রোডাক্টগুলো লিস্ট আকারে দেখতে পাবো যখন স্টকটা লিমিটেড হয়ে যাবে। সেক্ষেত্রে এই অনুযায়ী আমরা নতুন করে পারচেজের ডিসিশন নিতে পারবো ইজিলি। তো ড্যাশবোর্ডে এই বিষয়গুলো মূলত আমরা দেখতে পাবো। এটা লগ ইন করার পরে এই ফিচারগুলো আমাদের সামনে থাকবে। তো বাম সাইডে আমরা যে মেনু বারগুলো দেখতে পাচ্ছি, আমরা হোম স্ক্রিনটা এতক্ষণ দেখলাম। এরপর আমরা চাইলে ইউজার ম্যানেজমেন্টে ক্লিক করে নতুন ইউজার ক্রিয়েশন করতে পারবো। অর্থাৎ আমার দোকানের একাধিক কর্মচারী থাকলে তাদেরকে আমরা একটা পারমিশন ক্রিয়েশন করে দিতে পারবো এবং এখান থেকে রোল ক্রিয়েশন করে দিতে পারবো। ইউজার এবং রোল কিভাবে ক্রিয়েশন করতে হয় এটা আমাদের ভিডিওতে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন কাইন্ডলি। এরপর আমাদের যদি কোনো কমিশন ভিত্তিক কর্মচারী থেকে থাকে, তাদের নামগুলো এখান থেকে আমরা ইনপুট করে দেন সেলগুলো প্রসেস করতে পারবো। তারপর আমরা যে তথ্যগুলো দেখতে পাচ্ছি এখানে কন্ট্যাক্টস থেকে আমরা বিভিন্ন প্রকার কন্ট্যাক্টসগুলো এটা তৈরি করতে পারবো, যেমন সাপ্লায়ার বা কাস্টমার, এই যে লিস্টগুলা। সাপ্লায়ারে ক্লিক করলে আমরা নতুন করে সাপ্লায়ার অ্যাড করে নিতে পারবো। এখান থেকে কাস্টমার গ্রুপে ক্লিক করে আমরা নতুন করে কাস্টমার গ্রুপ ক্রিয়েশন করতে পারবো, তাদেরকে একটা নির্দিষ্ট ডিসকাউন্ট আমরা চাইলে দিতে পারবো। এরপর প্রোডাক্টসে ক্লিক করলে আমরা বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা যদি কোনো প্রোডাক্ট নতুন করে অ্যাড করতে চাই, তো অ্যাড প্রোডাক্টে ক্লিক করব। প্রোডাক্ট অ্যাডের ক্ষেত্রে সর্বপ্রথম আমরা প্রোডাক্ট নেমটা এখানে ইউজ করব। তো আমরা প্রোডাক্টের নামটা দিয়ে দিলাম ক্যাজুয়াল শার্ট। এখন প্রোডাক্টের যে কোডটা, এই কোডটা আমরা চাইলে ম্যানুয়ালি দিতে পারি, অথবা যদি আমরা কোডটা ইনপুট না দেই সিস্টেম থেকে অটোমেটিক কোড জেনারেট হয়ে যাবে। তো আমরা কোডটা ব্ল্যাঙ্ক রাখলাম। ইউনিট পিসটা অবশ্যই পিস হিসেবে সেল করব আমরা। এখানে ব্র্যান্ডটা আমরা উল্লেখ করে দেবো, ব্র্যান্ডটা আমরা দিয়ে দিচ্ছি, এটা ইজি। দেন এখান থেকে ক্যাটাগরিটা আমরা এখান থেকে দিয়ে দিলাম টি শার্ট ক্যাটাগরি। ইউনিট, ব্র্যান্ড এবং ক্যাটাগরি এগুলো যদি আমরা ক্রিয়েশন করতে চাই, আমরা বাম পাশের যে প্রোডাক্ট মেনু আছে এখান থেকে জাস্ট আমরা দেখতে পাচ্ছি ইউনিট, ক্যাটাগরি এবং ব্র্যান্ড। এখান থেকে আমরা চাইলে এগুলো আগে থেকে তৈরি করে নিতে পারবো। তো আমরা যেমন তৈরি করে নিছি, তো কিভাবে এগুলো আমরা তৈরি করব এ বিষয়ে আমাদের ডিটেলস ভিডিও দেওয়া থাকবে ডেসক্রিপশনে, সেখান থেকে দেখে নিতে পারবেন। অথবা আমরা জাস্ট এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে এটা ইজিলি তৈরি করে নিতে পারবো। এরপর অ্যালার্ট কোয়ান্টিটিটা আমরা চাইলে এখান থেকে সিলেক্ট করে
দিতে পারবো। আমরা যদি প্রোডাক্টের ইমেজ ইউজ করতে চাই তো এখান থেকে জাস্ট ব্রাউজে ক্লিক করে আমরা ইমেজটা অ্যাটাচ করে দিতে পারবো। এখন আমরা যদি সম্পূর্ণ নিচে চলে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রোডাক্ট টাইপ আমরা যদি সিঙ্গেল একটা প্রোডাক্ট এন্ট্রি করতে চাই তো এখানে সিঙ্গেল রাখবো। দেন এখানে প্রাইসটা আমরা ইনপুট দিয়ে দিব যে আমাদের পারচেজ প্রাইসটা কত পড়বে এবং সেলিং প্রাইসটা। তো আমরা সাপোজ পারচেজ প্রাইস এখানে দিয়ে দিচ্ছি, সেলিং প্রাইসটা আমরা যদি বসাই দেই, এই পারচেজ এবং সেলিং প্রাইসটা চাইলে আমরা ক্রয় বিক্রয়ের সময় চেঞ্জ করতে পারবো। তো কমন প্রাইস হিসেবে আমরা এটা উল্লেখ করলাম। যেহেতু আমরা প্রোডাক্টটা সিঙ্গেল এন্ট্রি করতে যাচ্ছি, আমরা যদি সেভ বাটনে ক্লিক করি তাহলে প্রোডাক্টটা সিঙ্গেল আকারে এন্ট্রি হয়ে যাবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা সিঙ্গেল যদি প্রোডাক্ট এন্ট্রি করতে চাই তাহলে আমাদের জন্য এটা অনেক সময় সাপেক্ষ হয়ে দাঁড়ায়। আমরা চাইলে প্রোডাক্টটা কিন্তু ভ্যারিয়েবল আকারে এন্ট্রি করতে পারি, অর্থাৎ একটা প্রোডাক্টের বিভিন্ন কালার বা বিভিন্ন সাইজ থাকতে পারে। তো শুধু ভ্যারিয়েবল না, আমরা চাইলে মাল্টি ভ্যারিয়েবল আকারে প্রোডাক্টগুলো এন্ট্রি করে নিতে পারবো। এর জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এখান থেকে সিঙ্গেলের জায়গায় ভ্যারিয়েবলে ক্লিক করব। ভ্যারিয়েবলে ক্লিক করলে দেন আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্ট ভ্যারিয়েশন। তো ভ্যারিয়েশন থেকে এখান থেকে আমরা আগে থেকে ভ্যারিয়েশন তৈরি করে নিছি, যেমন সাইজ এবং কালারের ভ্যারিয়েশনটা আমরা ক্রিয়েশন করে নিছি। তো সাইজ এবং কালারের ভ্যারিয়েশন কিভাবে তৈরি করব, বাম সাইডে যে মেনু বার দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি ভ্যারিয়েশনে ক্লিক করে আমরা ভ্যারিয়েশনগুলো ইজিলি তৈরি করে নিতে পারবো। তো ভ্যারিয়েশন কিভাবে তৈরি করতে হয় এটাও আমাদের ডেসক্রিপশন বক্সে লিংকে দেওয়া থাকবে বা আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকলে পেয়ে যাবেন। এখানে জাস্ট আমি মাল্টি ভ্যারিয়েশন আকারে সাইজ এবং কালারটা উল্লেখ করছি। যেহেতু একটা প্রোডাক্টেরই বিভিন্ন সাইজ এবং বিভিন্ন কালার হতে পারে, তো আমি এটাই উল্লেখ করলাম। এখন সাইজ যদি আমি মেনশন করি তাহলে আমাকে এখান থেকে এস, এম, এল, এক্সেল এভাবে আমি কয়েকটা সাইজ দিয়ে দিচ্ছি এবং কালারটা আমি চাইলে এখান থেকে দিয়ে দিতে পারি। তো সাপোজ আমরা 4টে সাইজের 3 রকম ভ্যারিয়েশন রাখলাম। সকল প্রকার সাইজ এবং ভ্যারিয়েশন গুলা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি প্রোডাক্টের যে প্রাইসটা, পারচেজ প্রাইসটা সেম রাখতে চাই তাহলে জাস্ট আমরা এখানে পারচেজ প্রাইসটা সর্বপ্রথম উল্লেখ করব। ডিফল্ট পারচেজ প্রাইস, এই বক্সে আমরা পারচেজ প্রাইসটা উল্লেখ করলাম। এখান থেকে আমরা যদি অ্যাপ্লাই অল সিলেক্ট করি দেন আমরা দেখতে পাচ্ছি টোটাল পারচেজ প্রাইসগুলা সবগুলা সেম হয়ে গেছে, অর্থাৎ একটা একটা করে আমাদের বসানোর প্রয়োজন নাই। আমরা অ্যাপ্লাই অল দিয়ে সবগুলাই সেম প্রাইসটা দিয়ে দিই। আমরা যদি পারচেজ প্রাইসটা চেঞ্জ করতে চাই তাহলে এখানে আলাদা আলাদাভাবে প্রাইসটা বসায় নিতে পারবো ম্যানুয়ালি। দেন একইভাবে আমরা ডিফল্ট সেলিং প্রাইসটা উল্লেখ করে দিব। তো এখান থেকে আমরা ডিফল্ট সেলিং প্রাইসটা দিতে যাচ্ছি 900 টাকা। এখন আমরা দেখতে পাচ্ছি এটা 28.57% মার্জিন অটোমেটিক হয়ে গেছে। তো আমরা যদি সবগুলাতেই একই প্রাইস রাখতে চাই তো একইভাবে এখান থেকে অ্যাপ্লাই সিলেক্ট করব। যদি ম্যানুয়ালি চেঞ্জ করতে চাই কোনোটার প্রাইস তাহলে এটা ম্যানুয়ালি আমরা সিলেক্ট করে নিতে পারবো। এখন জাস্ট সেভ বাটনে ক্লিক করলে আমাদের প্রোডাক্টগুলা এট এ টাইম একবারে সেভ হয়ে যাবে। যদি এমন হয় আমাদের প্রোডাক্টটা আগে থেকে আমার স্টকে থেকে থাকে, আমরা চাইলে এটা ওপেনিং স্টকে ক্লিক করে প্রোডাক্টটা অ্যাড করে নিতে পারবো। এখান থেকে আমরা আরো কিছু অ্যাডভান্স ফিচার পাচ্ছি, যেমন সেলিং প্রাইস গ্রুপ, অর্থাৎ আমরা যদি একটা প্রোডাক্টের মাল্টি প্রাইস করতে চাই আমার কাস্টমারদের জন্য, সেক্ষেত্রে এখান থেকে আমরা চাইলে করে নিতে পারবো। তো আমরা সেভ বাটনে ক্লিক করলাম। এখান থেকে লিস্ট প্রোডাক্টে ক্লিক করলে আমরা আমাদের এন্ট্রিকৃত প্রোডাক্টটি চাইলে দেখে নিতে পারবো। তো এখান থেকে আমি যদি ক্যাজুয়ালে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ক্যাজুয়াল শার্টটা আমরা এন্ট্রি করছিলাম সেই শার্টটা এখান থেকে দেখাচ্ছে। তো এখানে প্রোডাক্ট টাইপ যেটা, এটা আমরা যেহেতু ভ্যারিয়েবলটা ক্লিক করছিলাম তো সেক্ষেত্রে আমরা যদি প্রোডাক্টের উপর ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা যে ভ্যারিয়েবলগুলো ক্রিয়েশন করছিলাম অটোমেটিক সকল ভ্যারিয়েবলগুলো এখানে চলে আসছে, অর্থাৎ কালার এবং সাইজগুলা সবগুলা এখানে শো করছে। তো এইভাবে আমরা খুব ইজিলি প্রোডাক্টটা কিন্তু অ্যাড করে নিতে পারবো। এরপর আরো কিছু ফিচার যেগুলা প্রোডাক্টসের ভিতর আমরা পেয়ে যাব, যেমন আমরা বারকোড প্রিন্ট আউট করতে পারবো, ভ্যারিয়েশনস বা ইউনিট, ক্যাটাগরি, ব্র্যান্ড এগুলা এখান থেকে ক্রিয়েশন করে নিতে পারবো। তো প্রতিটার জন্য আলাদা আলাদা ভিডিও আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এরপর আমরা যদি কোনো একটা প্রোডাক্ট পারচেস করতে চাই, অর্থাৎ আমাদের প্রোডাক্ট এন্ট্রি করা হয়ে গেছে, এখন আমরা চাচ্ছি প্রোডাক্টটা পারচেস করার জন্য। তো পারচেসে আমরা ক্লিক করলাম। পারচেজে ক্লিক করে এখান থেকে আমরা চাইলে অ্যাড পারচেজে ক্লিক করতে পারবো যে কোনো কিছু পারচেজের জন্য। তো অ্যাড পারচেজে ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছি সাপ্লায়ার। এখান থেকে অবশ্যই আমাদের একটা সাপ্লায়ার অ্যাড করে নিতে হবে যে আমরা তার কাছ থেকে পারচেজটা করতে যাচ্ছি। আমার যদি পূর্বে থেকে সাপ্লায়ার অ্যাড করা থাকে আমি জাস্ট এখান থেকে সার্চ করে দেন সাপ্লায়ারটা নিয়ে আসতে পারবো। আমরা একটা সাপ্লায়ার নিয়ে আসলাম। আমরা যদি নতুন করে ক্রিয়েশন করতে চাই চাইলে এখান থেকে ক্রিয়েশন করে নিতে পারবো প্লাস আইকনে ক্লিক করে। দেন আমাদের সাপ্লায়ার অ্যাড করা হয়ে গেলে আমরা এখান থেকে প্রোডাক্ট অ্যাড করব। আমরা চাচ্ছি যে প্রোডাক্টটা আমরা
এন্ট্রি করছি ওই প্রোডাক্টটাই আমরা পারচেজ করব। এখান থেকে সার্চ বাটনে ক্লিক করে আমরা ইজিলি প্রোডাক্টটা সার্চ করে নিয়ে আসতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যে ভ্যারিয়েন্টগুলো করছিলাম সকল ভ্যারিয়েন্টগুলো চলে আসছে। আমরা যদি স্পেসিফিক কোনো প্রোডাক্টটা পারচেজের জন্য নিয়ে আসতে চাই তাহলে জাস্ট ওই নির্দিষ্ট মডেলটা সিলেক্ট করতে পারি। আদারওয়াইজ আমরা যদি সবগুলো প্রোডাক্ট একসঙ্গে পারচেজ করতে চাই, জাস্ট এই যে ক্যাজুয়াল টি শার্ট আমরা যে 12টা ভ্যারিয়েশন করছিলাম এখানে ক্লিক করলে অটোমেটিক 12 পিস অ্যাড হয়ে যাবে। তো এখানে কোনটা কত পিস আমরা পারচেজ করতে চাচ্ছি জাস্ট কোয়ান্টিটিটা উল্লেখ করলে হবে। তো এভাবে আমরা কোয়ান্টিটিটা জাস্ট চেঞ্জ করে দিলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি টোটাল 23 পিস কোয়ান্টিটি আমরা পারচেজের জন্য লিস্টেড করছি। এখানে টোটাল অ্যামাউন্টটা আমরা দেখতে পাচ্ছি 16,100 টাকা। এখন এই অ্যামাউন্টটা আমরা চাইলে যে কোনো ট্রানজ্যাকশন মেথড ব্যবহার করে পেমেন্টটা রিসিভ করতে পারবো। এখানে আমাদের 16,100 টাকা ডিউ দেখাচ্ছে কারণ টাকাটা আমরা এখনো পর্যন্ত পে করি নাই। তো আমরা যদি ক্যাশে পে করতে চাই এখান থেকে ক্যাশ ক্লিক করব, দেন এখানে যে অ্যামাউন্টটা পে করতে চাচ্ছি ওটা আমরা দিয়ে দিব। তো আমরা সাপোজ 15,000 টাকা পে করতে চাচ্ছি একটা পার্শিয়াল অ্যামাউন্ট, তাহলে এখানে দেখাচ্ছে যে এই 1,100 টাকা, এই যে 1100 টাকা যে অ্যামাউন্টটা আমরা দেখতে পাচ্ছি এই অ্যামাউন্টটা মিস্টার রহিমের নামে অ্যাড হয়ে যাবে। তো আমরা সেভ বাটনে ক্লিক করলাম, আমাদের পারচেজটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা জাস্ট লিস্ট পারচেজে যদি ক্লিক করি তাহলে টোটাল পারচেজের লিস্টগুলো আমরা দেখতে পাবো। অর্থাৎ আমরা এই যে 16,100 টাকা যে পারচেজটা করছি এটা আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি কোনো প্রোডাক্ট এখান থেকে রিটার্ন করতে চাই, অর্থাৎ আমার পারচেজ হয়ে গেছে কিন্তু তারপরে দেখা যাচ্ছে কোনো একটা কারণে আমরা সাপ্লায়ারকে রিটার্ন করে দিতে যাচ্ছি, তো অ্যাকশন বাটনে ক্লিক করে এখান থেকে আমরা অনেক অপশন দেখতে পাবো। এখান থেকে যে পারচেজ রিটার্ন যে অপশনটা এখানে ক্লিক করে আমরা পারচেজ রিটার্নটা করে নিতে পারবো। এছাড়া আমরা এখান থেকে অ্যাড পেমেন্ট অর্থাৎ পেমেন্ট করতে পারবো বা ভিউ পেমেন্ট থেকে পেমেন্টগুলো দেখে নিতে পারবো। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা চাইলে এখান থেকে প্রোডাক্টগুলো আমরা পারচেজ করলাম এগুলা একবারে আমরা এক ক্লিকে চাইলে এটার বারকোডটা রেডি করতে পারি। অর্থাৎ সেক্ষেত্রে আমরা যদি লেভেলসে ক্লিক করি, লেভেলসে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে প্রোডাক্টগুলো আমরা পারচেজ করছি এই সবগুলা লিস্টেড হয়ে গেছে। এখন আমরা কত পিস প্রিন্ট আউট করতে চাচ্ছি এটা যদি চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জ করে নিতে পারবো, কিন্তু এটা দেখতে পাচ্ছি আমরা যে কয় পিস পারচেজ করছি অটোমেটিক সেই অনুযায়ী চলে আসছে। মূলত এই ফিচারটা থাকার কারণে এক্ষেত্রে সময় এবং শ্রম দুইটাই অনেক সাশ্রয় হবে, কারণ অ্যাডভান্স এই ফ্যাসিলিটিসগুলা এটা সব গ্লোরিয়াস ক্লদিং সফটওয়্যারে পেয়ে যাবেন। এখন আমরা জাস্ট নিচে চলে এসে এখান থেকে যদি ডিফল্ট ভাবে যে সেটিংটা আছে এটাই আমরা রাখতে চাই তাহলে এই অপশনগুলো সেম রেখে প্রিভিউতে ক্লিক করলে অটোমেটিক সবগুলা বারকোডই তৈরি হয়ে যাবে। এখন জাস্ট আমাদের প্রিন্টার থাকলে আমরা প্রিন্ট বাটনে ক্লিক করে এটা ইজিলি প্রিন্ট আউট করে নিতে পারবো। এখন সেলটা আমরা দুইভাবে করতে পারবো, এটা চাইলে সেল বাটনে ক্লিক করে দেন এখান থেকে কুইক সেল করতে চাইলে পজে ক্লিক করতে পারবো, অথবা ডেস্কটপের যে শর্টকাট আইকন দেওয়া আছে এখানে যদি ক্লিক করি আমরা সেক্ষেত্রেও আমরা এই কুইক সেলের ইন্টারফেসটা পেয়ে যাব। তো এখান থেকে আমরা যে প্রোডাক্টটা সেল করতে যাচ্ছি সেই প্রোডাক্টটা জাস্ট সার্চ করে নিয়ে আসবো। আমরা যদি কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্ট সার্চ করতে চাই তাহলে জাস্ট এখান থেকে নাম বা কোড, যেহেতু আমাদের বারকোড প্রিন্ট করে আমরা প্যাকেটের গায়ে অ্যাটাচ করে রাখছি তো আমরা চাইলে এখান থেকে এনআর মেশিন দিয়ে জাস্ট স্ক্যান করে ইজিলি নিয়ে আসতে পারবো। তো আমরা যে প্রোডাক্টটা সেল করতে যাচ্ছি জাস্ট ওই প্রোডাক্টের উপর ক্লিক করব। এখান থেকে কাস্টমারের যদি ইনফরমেশন আমরা আনতে চাই যে কার কাছে আমরা সেল করতেছি তো কাস্টমারের ইনফরমেশনটা চাইলে নিয়ে আসতে পারবো। এখানে একটা মজার ব্যাপার হলো আমরা যখন কাস্টমার সার্চ করে নিয়ে আসবো যদি কাস্টমারের পূর্বের কোনো ডিউ থেকে থাকে তাহলে অটোমেটিক এখানে শো করবে, অর্থাৎ আমার আগে থেকে অন্য কোনো প্রোগ্রামের ভেতর যে দেখার প্রয়োজন পড়বে না যে এই কাস্টমারের কাছে আমার কত টাকার ডিউ আছে, এখানে অটোমেটিক শো করবে। তো এখন আমরা যদি আরো কোনো প্রোডাক্ট আনতে চাই আমরা এখান থেকে সার্চ করে আনতে পারবো। এখান থেকে ব্র্যান্ড বা ক্যাটাগরি অনুযায়ী যদি সার্চ করি তাহলে সেক্ষেত্রেও আমরা প্রোডাক্টগুলো এখানে দেখতে পাবো। এই যে আমরা দেখতে পাচ্ছি, তো এখানে জাস্ট আমরা ক্লিক করলে প্রোডাক্টটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এখন আমরা যদি সম্পূর্ণ ক্যাশে সেল করতে চাই এখান থেকে ক্যাশ বাটনে ক্লিক করলে এটা ইনভয়েস রেডি হয়ে যাবে এবং সেলটা কমপ্লিট হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি খুব সহজে এটা সেলটা কমপ্লিট হয়ে গেল। এখানে আমরা যে তথ্যগুলো দেখতে পাবো এখানে আপনার প্রতিষ্ঠানের লোগো থাকবে, এখানে প্রতিষ্ঠানের নাম থাকবে, ডিটেলসটা থাকবে, এখানে অ্যাড্রেসটা, মোবাইল নাম্বার থাকলে ওটা থাকবে, ইনভয়েস নাম্বার, ডেট, কাস্টমার নেম এগুলো থাকবে, কাস্টমারের ফোন নাম্বার, এরপর প্রোডাক্টের যে তথ্যগুলো থাকবে, প্রোডাক্টের কোড নাম্বার ডিটেলসটা দেওয়া থাকবে, কোয়ান্টিটিটা উল্লেখ থাকবে, ইউনিট প্রাইস এবং সাব টোটাল যে প্রাইসটা ওটা উল্লেখ থাকবে। এখানে আমরা আরও যে তথ্য পাবো সেটা হলো আমার যদি কোনো প্রকার ডিসকাউন্ট থাকে টোটাল ইনভয়েসের উপর সেই ডিসকাউন্টটা আসবে এবং
যদি কোনো ডিউ লেনদেন হয় তাহলে সেই বাকির হিসাবটাও অটোমেটিক এখানে চলে আসবে। তো এই যাবতীয় তথ্যগুলো আমরা ইনভয়েসের মাধ্যমে ইজিলি পেয়ে যাব। তো এখন আমরা যদি কোনো প্রকার ডিউ রাখতে চাই তাহলে জাস্ট মাল্টিপল পে অপশনে ক্লিক করে এখান থেকে আমরা পার্শিয়াল কত টাকা পে করতে যাচ্ছি সেই অ্যামাউন্টটা উল্লেখ করে দিলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে অ্যামাউন্ট উল্লেখ করছি এরপরে আর 449 টাকা 98 পয়সা ডিউ থাকতেছে। এটা হলো যে কাস্টমারের নামটা আমরা এন্ট্রি করছিলাম এই কাস্টমারের নামে অ্যাড হয়ে যাবে। ইভেন আমরা যদি কোনো প্রকার এখান থেকে ডিসকাউন্ট দিতে চাই, অর্থাৎ টোটাল আমার বিল আসছে 1449 টাকা 98 পয়সা, আমি চাচ্ছি যে এখান থেকে একটা ডিসকাউন্ট দিব আমার এই কাস্টমারকে। তো এখানে ডিসকাউন্টে আমরা ক্লিক করে দেন এখান থেকে উল্লেখ করতে পারি আমরা কি ফিক্সড বা পার্সেন্ট কী হারে ডিসকাউন্টটা দিব। তো ফিক্সড আমরা যদি দিতে চাই এখান থেকে আমি ফিক্সড 249 টাকা 98 পয়সা দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছি এখানে 1200 টাকা আমাদের চলে আসছে ডিসকাউন্ট হওয়ার পর। এখন জাস্ট আমরা ক্যাশে বা মাল্টিপল পে যে কোনোটাই আমরা ক্লিক করে ইজিলি সেল করতে পারে। SMS নোটিফিকেশনে ক্লিক করা থাকলে এটা যখন সেল হবে তখন অটোমেটিক যে ক্লায়েন্টস তার কাছে নোটিফিকেশন চলে যাবে। এরপর আমরা যদি সেলস অর্ডার দেখতে চাই বা অল সেলস দেখতে চাই তাহলে অল সেলসে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমরা যে সেলগুলো কমপ্লিট করছি তার টোটাল লিস্টগুলো এখান থেকে দেখতে পারবো। এরপর আরও কিছু অপশন আমরা এখান থেকে পেয়ে যাব। এগুলো সকল প্রোগ্রাম সম্পর্কে আমাদের বিস্তারিত ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন। আমরা স্টক ট্রান্সফার থেকে আমাদের যদি একাধিক ব্রাঞ্চ থেকে থাকে তাহলে তার এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে স্টকগুলো ট্রান্সফার করতে পারবো, বা যদি কোনো প্রকার ড্যামেজ হয়ে থাকে সেক্ষেত্রে স্টক অ্যাডজাস্টমেন্ট এখান থেকে করে নিতে পারবো। এক্সপেন্স থেকে আমরা যাবতীয় খরচের হিসাবগুলো রাখতে পারবো, অর্থাৎ আমাদের বিভিন্ন ক্যাটাগরি আমরা ক্রিয়েশন করতে পারবো। যেমন আমরা কি পারপোজ এক্সপেন্সটা করতে যাচ্ছি, এটা কি স্যালারি বা দেখা যাচ্ছে যে ডেইলি কনভেন্স হোক বা এন্টারটেনমেন্ট অথবা ইলেকট্রিসিটি বিল যেটাই হোক না কেন, এই ক্যাটাগরি ক্রিয়েশনের পর আমরা অ্যাড এক্সপেন্স থেকে ক্যাটাগরি সিলেক্ট করে এটা এক্সপেন্সটা দেখাইতে পারবো এবং লিস্ট এক্সপেন্স থেকে আমরা এক্সপেন্স লিস্টটা দেখে নিতে পারবো। এরপর পেমেন্ট অ্যাকাউন্টস থেকে আমরা চাইলে লিস্ট অ্যাকাউন্টে ক্লিক করে এক জায়গা থেকে আমাদের যাবতীয় অ্যাকাউন্টগুলো দেখতে পাবো যে কোন অ্যাকাউন্টে আমার কত টাকা বর্তমানে ক্যাশ ইন হ্যান্ড আছে। আমরা যখন ট্রানজ্যাকশন করব ট্রানজ্যাকশনের সময় আমরা পেমেন্ট মেথডগুলো যখন দেখাই দিব এটা ক্যাশ বা বিকাশ যেটা দেখাবো ওই অ্যাকাউন্টের সঙ্গে ক্যালকুলেশন হয়ে দেন রেস্ট যে অ্যামাউন্টটা থাকবে ওইটা অটোমেটিক এখানে আপডেট হয়ে শো করবে। দ্যাট মিনস দিন শেষে আমরা যদি এই ক্যাশের দিকে তাকাই তাহলে আমরা জাস্ট ফিজিক্যাল ক্যাশ কাউন্ট করে এই ক্যাশটা দেখলে আমাদের হিসাবটা মিলে যাবে। এরপর রিপোর্টস থেকে আমরা রিপোর্টগুলো দেখে নিতে পারবো। এখান থেকে বিভিন্ন প্রকার রিপোর্ট আমরা দেখতে পাবো, যেমন প্রফিট লসে ক্লিক করলে আমরা প্রফিট লসের রিপোর্টটা দেখতে পাবো। এখানে আমরা ডেটটা ফিল্টার করে দেন দেখে নিতে পারবো যে আমার লাস্ট 30 ডেজে কত টাকা প্রফিট হয়েছে, নেট প্রফিট এবং গ্রস প্রফিটের হিসাবটা পেয়ে যাব। শুধু তাই না, এখান থেকে আমরা চাইলে বিভিন্ন প্রোডাক্ট ওয়াইজ বা ক্যাটাগরি ওয়াইজ ব্র্যান্ড ওয়াইজ আমরা চাইলে প্রফিটটা দেখে নিতে পারবো। তো এরপর আমরা যদি স্টক রিপোর্টটা দেখতে চাই তো স্টক রিপোর্ট এই অপশনটা ক্লিক করবো। অপশনে ক্লিক করার পর দেন এখান থেকে আমরা টোটাল স্টক রিপোর্টটা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা চাইলে ক্যাটাগরি বা লোকেশন বা সাব ক্যাটাগরি ব্র্যান্ড যেটাই হোক না কেন আলাদা ক্লিক করে দেখে নিতে পারবো। এরপর SMS এ ক্লিক করে আমরা চাইলে এখান থেকে বিভিন্ন প্যাকেজে SMS পারচেস করে নিতে পারবো, বা SMS এ ক্লিক করে বা SMS সেটিংগুলো করে নিতে পারবো। যেমন আমাদের 5000 একটা SMS আমরা যদি পারচেস করে আমাদের এখানে অ্যামাউন্ট আসবে 20 পয়সা অনলি। সেটিং থেকে আমরা বিভিন্ন ধরনের সেটিংগুলো কমপ্লিট করতে পারবো। তো মোটামুটি আমাদের ইউটিউব চ্যানেলে এই যাবতীয় যে ফাংশনগুলা এই ফিচারগুলা সবগুলা নিয়ে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। তো বেসিক ফিচারগুলো আমরা এই ভিডিওতে চেষ্টা করছি জানানোর জন্য। স্পেসিফিক কোনো বিষয়ে জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওতে দেখে নিতে পারবেন, অথবা ডিসক্রিপশন বক্সেও ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে এটা দেখে নিতে পারবেন। মূলত আপনাদের সকল চাহিদাগুলা সমন্বয়ে আমাদের গ্লোরিয়াস ক্লথিং শপ ম্যানেজমেন্ট সফটওয়্যারটি তৈরি করা। আশা করি সকল চাহিদাগুলো এর ভিতরে ইনক্লুড থাকবে। এরপরও কাস্টমাইজেশনের সুযোগ থাকবে, যদি কোনো কিছু চেঞ্জ করে নিজের ইচ্ছা মতো কেউ নিতে চায় সেটারও সুযোগ থাকবে। বিজনেস সফটওয়্যার ও IT রিলেটেড বিভিন্ন ইনফরমেশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার ব্যবসায়ের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।